বন্ধুরা, আমি মনে শাহিন আজ চলে আসছি ঢাকা জেলার সাভার থানা এমন সুন্দর একটি ইন্ডিয়ান রিংনেক টিয়া পাখির খামার, যেখানে রয়েছে প্রচুর প্রচুর পরিমাণ ইন্ডিয়ান রিংনেক টিয়া পাখি। এর আগে এতগুলা রিংনেক টিয়া পাখি আপনারা হয়তো কখনো দেখেন নাই। আর আজকে অসাধারণ অস্থির কিছু রিংনেক টিয়া পাখি সহকারে অনেক কিছু পাখি আছে এই খামারে। আর সব কয়টা পাখির দাম কেমন যাচ্ছে সবকিছু ভিডিওতে বিস্তারিত থাকবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বলি আবির ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনারা কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই সুন্দর কলোনির ভিতরে তো সুন্দর খাবার দিচ্ছেন, পাখি সবই চলে আসছে খাবার খাওয়ার জন্য। জি ভাই। আর আজকে তো আপনার কাছে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতেছি। জি ইনশাআল্লাহ ভাই। তো প্রতিটা পাখির দাম এবং নাম সবকিছু আমার দর্শকদের বিস্তারিত বলে দিবেন। ইনশাআল্লাহ ভাই। দর্শক দেখেন, আবির ভাইয়ের খামারে সুন্দর এক জোড়া ইউলো রিংনেকের পেয়ার আছে এখানে, মাশাআল্লাহ অনেক সুন্দর। আবির ভাই, সুন্দর এক জোড়া পেয়ার। জি ভাই। এই কি রানিং পেয়ার আপনার? এইটা মাদিটা রানিং আর নটটা নতুন ভাই। পেয়ারিং এর চলতেছে আর কি। মানে পেয়ারিং চলতেছে? হ্যাঁ পেয়ারিং চলতেছে, হয়তো আর কিছুদিন লাগবে। মোটামুটি ভালো সম্পর্ক আছে, মারামারি করে না। এই সিজনে কি রেজাল্ট চলে আসবে ভাই? ইনশাআল্লাহ আশা করি ভাই। মাদিটা তো বাচ্চা করা পাখি, আর নটটা হলো নতুন অ্যাডাল্ট হয়েছে আর কি, মালা টালা চলে আসছে। আশা করি এই সিজনে ভালো একটা পাওয়া যাবে। পাখির কোয়ালিটি দেখেন, এগুলোর বাচ্চা কাচ্চা এগুলোর বাচ্চাও কিন্তু এরকমই হবে। যদি কারো বাচ্চা লাগে তাহলে নক দিয়ে রাখতে পারেন। এগুলো বর্তমান প্রাইস ভাই 50-এর উপরে চলে। 50-এর উপরে চলে? এই কোয়ালিটি এরকমই। তিনটা আলাদা আলাদা রাখছেন নাকি? এখানে হলো ভাই দুইটা মেল আর একটা ফিমেল। দুইটার সাথে একটা দিয়ে রাখছেন? হ্যাঁ, মানে যেটার সাথে যেটা লাগে, মনে করেন দুইটা মেল আছে, দুই মেলের যে কোনো একটা ধরনের ফিমেলের সাথে জোড়া লাগলো, বাকিটা আলাদা করে ফেলবো, এরকম আর কি। মানে এরকম ভাবে পেয়ার করি, এক একজনের সিস্টেম এক এক রকম ভাই। মানে আপনি আমার সিস্টেম আর কি, এটা অনেকের কাছে এইভাবে করি আর কি। এভাবে পেয়ার নিবে যে কোনো একটা সাথে? হ্যাঁ, যে কোনো একটা সাথে পেয়ারিং হয়ে গেলে এবার বাকিটা আলাদা করে ফেলবো। তিনটাই পাখি অ্যাক্টিভ পাখি, তিনটাই মনে করেন যে অ্যাডাল্ট পাখি, সেক্ষেত্রে সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনার খামারের প্রতিটা পাখি সুন্দর, বাছাইকৃত পাখিগুলো আপনি নিয়ে আসেন? চেষ্টা করি ভাই, তবু একদম যে 100% পারি তা না, তবে চেষ্টা করি মানে যাতে একদম ভালো পাখিটা করার জন্য। আমার কোনো দর্শকের যদি আপনার এই ধরনের পাখিগুলো পছন্দ, একটু সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পাখিগুলো ভাই, এটা কি হীরামন টিয়া পাখি নাকি? জি ভাই, এটা হীরামন টিয়া পাখি ভাই। বেবি? জি, এটা বেবি পাখি ভাই। বয়স কেমন ভাই এটার? এগুলার বয়স ভাই 4 মাস। 4 মাস? জি। এটা কি কথা শেখানো যাবে ভাই? এটা কথা শিখাইতে পারবেন ভাই, এটা অনেকে নিয়ে টেম করতেছে, কথাও শেখাচ্ছে। এটা হীরামন কি সত্যি কথা বলে? কথা বলে ভাই 100%। মানে প্যারট আইটেমের মধ্যে সবগুলো পাখি কথা বলে, কারণ ওরা অনেক ট্যালেন্ট ভাই। আর এখানে মেল ফিমেল আছে। এখানে উপরের পাখিটা হলো মেল, যেটা ঠোঁটটা একটু কালচে ধরনের একটা ভাব আছে, আর মাথার একটু বেশি গাঢ় কালার। আর যেটা লাঠিতে বসে আছে এটা হলো ফিমেল পাখি। এগুলো নিয়ে অনেকেই প্রেম করতেছে, কথাও শেখাচ্ছে ভাই। আর এটা হলো আজকে মানে সবচেয়ে কম দামে পাখি হলো এটা আর কি, বাজেট ফ্রেন্ডলি যেটা। এটা হলো আপনার জোড়া 2800 টাকা। আমি তো ভাবছি 2000 টাকা দিয়ে দিবেন জোড়াটা। 2800 টাকা। আর যদি কেউ সিঙ্গেল নিতে চান, সিঙ্গেল নিলে 1500 টাকা পড়বে এক পিস। একদম না, একটু আলোচনা করা যাবে? একদমই ভাই। ভাই এটা কি ব্লু পেয়ার? জি ভাই, এটা ব্লু পেয়ার। মাশাআল্লাহ অনেক সুন্দর পেয়ারটা এবং অনেক বড়। এটা কি ভাই রানিং আপনার? এটা রানিং পাখি ভাই। এটা রানিং পাখি? হ্যাঁ, আমাদের এখানে গত সিজনে বাচ্চা করা পাখি। মাশাআল্লাহ। এগুলা কোন দেশ থেকে আসে এই পাখিগুলা? এটা ভাই এগুলোর নাম হলো ইন্ডিয়ান রিংনেক, আর অনেকে বলে হল্যান্ড এটা হল্যান্ডের ব্লাড লাইন বলতে আমি যেটা বুঝি আর কি, সেটা হলো মানে ওদের সাইজ কোয়ালিটি বড় থাকতে হবে, মানে দেখতে সুন্দর থাকতে হবে। যেটা দেখতে যত বড় সাইজ বা ওটা মানে তত কোয়ালিটিফুল পাখি। এটা আসলে হল্যান্ড বলতে একটা আমি বুঝি যে একটা কোয়ালিটি। আমাদের দেশে জাপানিজ কোয়ালিটি একটা কথা আছে, যে জাপানিজ কোয়ালিটি। তো হল্যান্ড বলতে আসলে একটা কোয়ালিটি বোঝায়, কারণ হল্যান্ড থেকে একজোড়া রিংনেক আনতে আপনার ট্যাক্স ট্যারিফ বা কাস্টমস এর খরচ দিয়ে দেখা যায় লাখ টাকার কাছাকাছি পড়ে যায়। আপনার হলুদ এক জোড়া পাখি মার্কেটে চলতেছে 50,000 টাকা। আপনি যদি মনে করেন যে 1 লাখ টাকা আপনার মানে ইম্পোর্টারদের দামই পড়ে, তাহলে ওই পাখি কি কেউ কিনবে ভাই? হয়তো 19-20 হইতে পারে, আপনার 50-এর জায়গায় 55-60 হইতে পারে কোয়ালিটির কারণে, কিন্তু দ্বিগুণ দামে তো আসলে কেউ কিনবে না। হল্যান্ড বলতে যেটা বোঝায় এটা হলো একটা কোয়ালিটি। এগুলি কিরকম প্রাইস করে এই পাখিগুলো? এগুলার প্রাইস তো ভাই বর্তমানে মানে আমাদের এখানে যেরকম কোয়ালিটি আছে, এগুলা দেখি যে অনেকে 60-এর উপরে বিক্রি করে, 60,000 টাকার উপরে। কিন্তু আমাদের এখানে আপাতত ওরকম নাই, বিক্রি করার মতো নাই। যদি মাঝে মাঝে বিক্রি করি আমরা, অনেকেই মানে ফোন দিয়ে করে রাখতে পারেন, যোগাযোগ রাখলে অবশ্যই দেওয়া যাবে। আবির ভাই, এই সময়ে জিনিস পাইলেন কই? এই সময় তো এটা সময় ভাই এখন। এখন কি সময়? না, এখন তো বেরোর সময়।
তো এটা হলো হীরামন টিয়া পাখি ভাই। হীরামন টিয়া পাখি। হীরামন টিয়া পাখি, এটার মেল ফিমেল খুব সহজেই চেনা যায়। মেলটা হলো মাথা লালটা, মাথা লাল যেটা, আর ফিমেলটা হলো যেটার মাথা নীল, অনেকটা কালো মতন দেখা যায় আর কি, কিন্তু আসলে কালো না, এটা হলো নীল কালার, মানে গাঢ় নীল কালার। গাঢ় নীল কালার। জি, গাঢ় নীল কালার। এটা মানে এটা মেল ফিমেল সহজেই কিন্তু বোঝা যায়। বয়স কেমন ভাই এখন? এটার বয়স ভাই 1.5 বছর প্লাস আছে। ডিম বাচ্চা করানো যাবে এটা দিয়ে? ইনশাল্লাহ ভাই, এটা এডাল্ট পাখি, ডিম বাচ্চা করানো যাবে, কিন্তু এখনো ডিম বাচ্চা করে নাই আর কি। ভাই কত হলে সেল হবে এই পাখিটা? এটার দাম পড়বে ভাই 3500 টাকা ফিক্সড একদম। জি। আমির ভাই পাখি টেম পাখি নাকি? জি ভাই, এটা ব্লু রিং নেক টেম পাখি আর কি। এটা কথা বলে, কথা বলতে পারে পাখি? মিঠু ও মানে কোকো বলে, কোকো। বয়স কম ভাই? এটার বয়স হলো এটার ভাই 1 বছরের কাছাকাছি। 1 বছরের কাছাকাছি। জি। এটা কি নিয়ে কেউ বিট করাতে পারবে না নাকি শুধু? এটা ভাই ব্রিডিং পারপাসও পালতে পারে, অথবা যেহেতু টেম পারপাসও পালতে পারে, ডুয়াল পারপাস। দুইটাই করতে পারবে? হ্যাঁ, দুইটাই করতে পারবে। এটা হলো আপনার ঘরের মধ্যে ছেড়ে দিয়ে রাখতে পারবে, পাশে একদম ছেড়ে দিয়ে রাখতে পারবে, বাচ্চারা দুষ্টুমি করতে পারবে পাখির সাথে। হ্যাঁ, এটা একদমই কামড় দেয় না। এই যে ভাই কত হলে বিক্রি করবেন পাখিটা? এই পাখিটার দাম পড়বে 35,000 টাকা ভাই। একদম নাকি আলোচনা করার সুযোগ রাখছেন এখানে? এখানে আসলে তেমন আলোচনা করার সুযোগ নাই, তবুও ফোন দিলে হয়তো কিছুটা পাখি চ্যানেলের নাম বলে স্পেশালি কিছু ডিসকাউন্ট থাকবে। ভাই তার মাদিয়া কি বের হয়ে চলে আসলো? হ্যাঁ ভাই, বক্সে যাওয়া আসা করে এখনই? হ্যাঁ ভাই, সিজনও প্রায় সিজন, তাই না? হ্যাঁ, সিজন প্রায় কাছাকাছি চলে আসছে। যে মাদের লেজ একটু বাঁকা বাঁকা, মানে ওরা বক্সে যখন যায়, যখন বক্সের ভিতরে ঘুরে, তখন মূলত লেজটা একটু বাঁকা হয়ে যায়, একটু বাঁকা হয়ে যায়। এটা ভাই কোন মিউটেশন বলে? এটা হলো ব্লু মিউটেশন ভাই। ব্লু, হ্যাঁ, এগুলা নরমাল ব্লু ইয়া, তবে কোয়ালিটি একটু ভালো আর কি। তা বছরে কয়বার ডিম বাচ্চা করানো যায়? আমার এই পেয়ারটা গত বছর 2বার করছিল। প্রথমবার করছিল 4টা, পরের বার করছিল 3টা, টোটাল 7টা ডিম, মানে 7টা বাচ্চা উঠেছিল। 7টা বাচ্চাই উঠেছিল, মানে ডিম মিস যায় নাই। এগুলোর দাম কিরকম? একই সেম প্রাইস? এগুলো একই প্রাইস। হ্যাঁ, একই প্রাইস। এখানে আরেকটা সুন্দর পেয়ার আছে, একই সেম পেয়ার ভাই? হ্যাঁ, সেম পেয়ার বলতে মানে দুই পেয়ার আর কি। এটারও ওই একই কালার, একই কালার, ব্লুই। এটা তো আপনার রানিং পেয়ার নাকি? এটাও রানিং পেয়ার। এটাও রানিং পেয়ার। এর আগে ডিম বাচ্চা করাইছিল যদি আপনি? হ্যাঁ, এটা গতবার একবার বাচ্চা করছিল, 5টা বাচ্চা পাইছিল। 5টা বাচ্চা পাইছিলেন, মাশাআল্লাহ। এবারও ইনশাআল্লাহ আশাবাদী আমরা। হ্যাঁ, এটা এবারও বক্সে যায়, বক্সে ওই যে ইয়ে করতেছে, ওকি মারতেছে, বক্সে যায়, বক্সে ঢুকে। ইনশাআল্লাহ আশা করি মাসখানেকের মধ্যে রেজাল্ট পাবো। তো বন্ধুরা, আপনারা এই ধরনের পাখির যদি বেবিগুলা কালেক্ট করতে হয়, অবশ্যই আবির ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন, কারণ বেবিগুলা নিতে পারেন, আপনারা বেবিগুলা দিয়েও শুরু করতে পারেন। হ্যাঁ, বেবি দিয়ে অনেকে শুরু করতে পারেন, প্লাস মনে করেন আপনারা অনেকে টেমিং পারপাস পালতে চান, কিন্তু প্যারেন্টস মনে করেন দেখে পাখি দিতে পারবেন আর কি। কারণ আপনি যে শখ করে একটা পাখি পালবেন, ওটার প্যারেন্টস যদি সুন্দর হয়, বাচ্চা কাচ্চাও কিন্তু সুন্দর হবে, বড় সাইজের হবে। কোয়ালিটিফুল প্যারেন্টস এর বাচ্চা কোয়ালিটিফুল হয়। হ্যাঁ ভাই, এখানে দুইটা গ্রে আর দুইটা হলো আপনার লুটিনো। তো এই এখানে দুইটা পেয়ার আছে। হ্যাঁ, দুইটাই রানিং পেয়ার। ইনশাআল্লাহ কেউ চাইলে নিতে পারেন। গ্রে পেয়ারটার দাম পড়বে হলো 3,500 টাকা, আর লুটিনো পেয়ারটার দাম পড়বে 6,000 টাকা। একদম ভাই, আলোচনা করা যাবে একদমই ভাই। মাশাআল্লাহ, দর্শক দেখেন দুইটা সবুজ রিংনেক টিয়া পাখি আছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার এবং সাইজ। এই পাখিগুলো দর্শক দিয়ে কি করতে পারবে এখন? এটা হলো এই সিজনের বাচ্চা আর কি, বয়স আপনার 4 মাসের মতন বয়স হয়েছে। এই বয়সে নিয়ে কিন্তু অনেকে টেম করতেছে, কথাও শেখাচ্ছে ভাই, আর এগুলো দামও কম। মানে অনেকে দেখা যায় সিজনের সময় বাচ্চা বিক্রি হয়েছে যেখানে আপনার এই 3,000-3,500 টাকা পার পিস। জি। সেখানে মানে এখন একটা জোড়ার পাখির দাম হলো 4,000 টাকা, মানে মেল ফিমেল মিলানো। যদি আপনি টেম বা কথা শেখাইতে নাও পারেন, বা আপনার সময় নাও দিতে পারেন, সেক্ষেত্রে আপনার নর মাদি যেহেতু ঠিক আছে, এখানে সামনেরটা কিন্তু বাম পাশেরটা কিন্তু নর, আর ডান পাশেরটা কিন্তু মাদি। তো আপনি কিন্তু ইজিলি এগুলোর বাচ্চা কাচ্চা করাইতে পারবেন। আর বাচ্চা করাইলে আমরা নিজেরাই কিন্তু বাচ্চা কিনে বাচ্চা বিক্রি করে আপনি কিন্তু ভালো প্রফিট করতে পারবেন। ছোট্ট করে বলেন, কত হলে বিক্রি হবে ব্যাগটা? এটা 4,000 টাকা ভাই। একটু কমানো যাবে না? না ভাই, 4,000 টাকাই, নাইলে দাম চাইতাম 4,500 টাকা। সিঙ্গেল নিলে 2,000 করে? জি, সিঙ্গেল নিলে 2,000 টাকা। পাখি আছে ভাই, এগুলোও কি রানিং নাকি আপনার? না ভাই, এগুলো সেমি অ্যাডাল্ট পাখি। এগুলো সেমি অ্যাডাল্ট? মেল ফিমেল এখনো কনফার্ম না। এখনো কনফার্ম না? মানে দেখে মনে হচ্ছে দুইটা মেল দুইটা ফিমেল। পিছনের দুইটা হলো আপনার বাম পাশে যে দুইটা, এটা হলো এই দুইটা মেল মনে হয়, আর ডান পাশে যে দুইটা আছে, এই দুইটা আমার কাছে ফিমেল মনে হয়, মানে যেটা ঝুলতেছে প্লাস যেটা লাঠিতে বসে আছে, জি, এই দুইটা ফিমেল মনে হয়। এগুলো জাস্ট কোয়ালিটি মানে ভালো, এই জন্য রাখছি। এগুলো দিয়ে পরবর্তী ব্রিডিং
সেটআপ হবে আর কি। সেটা হবে আর কি। হ্যাঁ, আমাদের মানে ইয়েলোর সাথে জি ইয়েলো পরে এগুলো কিছু আছে ভাই বোন, মানে যদি ভাই এগুলো পছন্দ করে, এখন যদি কোনো দর্শক নিতে চায় যদি কোনো দর্শক নিতে চায় সেক্ষেত্রে ফোন দিলে যোগাযোগ করলে ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে দিয়ে হ্যাঁ। দিবেন। এটা হলো গিয়ে আবির ভাই সুন্দর কলোনি, পাখির খামারের পাশাপাশি কলোনিটা দেখেন বেশ কিছু পাখি ছাড়া আছে। আমরা আবির ভাইয়ের কাছ থেকে জানবো এর সুবিধা কি। বা এখানে তো আপনি বেশ কিছু রিংনেক টিয়া পাখি ছেড়ে রাখছেন, আসলে এর সুবিধা কি কলোনি থাকলে? এটা সুবিধা হলো ভাই, এখানে খাবার দিতে প্রথমত সুবিধা। আপনি মনে করেন যে একটা বাটিতে খাবার দিবেন, একটা বাটিতে পানি দিবেন, সব পাখি মিলে খাবে। আর আমি যদি প্রত্যেকটা পাখি জোড়ায় জোড়ায় বা আলাদাভাবে খাঁচার মধ্যে রাখতাম, তাইলে প্রত্যেকটা আলাদাভাবে খাবার পানি দেওয়া লাগতো। তো এটা পরিষ্কার করা ঝামেলা বা ইয়ে করা ঝামেলা। এখন আমি সেন্ট্রালি মনে করেন যে ইয়ে করতেছি। আর এখানে একসাথে থাকলে আরেকটা সুবিধা হলো পাখি উড়াউড়ি করতে পারে, পাখির শরীর স্বাস্থ্য ভালো থাকে। যখন একটা পাখি উড়াউড়ি করে তখন ওর বডি ফিটনেসই থাকে অন্যরকম, পাখির কালার থাকে তেলতেলা, এই খায় ভালো। এটা রিংনেক পাখি বলে না, যে পাখি বলেন একটু হিংসুটি টাইপের, মানে একটা দেখা দেই মনে একটা খাইতেছে যায়, মনে করেন যে হিংসার চোটে হলো যায় আরেকটা খায়। এই কমন জিনিসটাই আমরা কাজে লাগাই আর কি। আর এখানে আলো বাতাস ভালো পায়, মনে করেন একদম খোলা মেলা, বৃষ্টির সময় গোসল করে। আমাদের এই তিন সাইডে কিন্তু খোলা, আপনি তো দেখা মানে তিন সাইডে খোলা। তো এখানে মানে বৃষ্টির সময় যে সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছে আজকে, বৃষ্টির সময় কিন্তু গোসল করছে। আর এখন সকালে রোদ উঠছে, রোদে আবার গা শুকাইছে। তো এটা অনেকে মনে করে যে অসুস্থ হয়ে যায় না, কিন্তু আসলে আপনার খাবার দাবার দিয়ে যদি কন্ট্রোলিং রাখেন, খাবার দাবার যদি ভালো দেন, তাহলে পাখি ওরকম, পাখির শরীরে যদি স্ট্যামিনা থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, ও চাইলে মানে ও অল্পতে অসুস্থ হয় না আর কি। তো এটা হলো, এগুলো হলো সুবিধা। এখানে তো আপনার ব্রিডিং পেয়ার আছে না? এখানে কিছু ব্রিডিং পেয়ার আছে, কিছু অ্যাডাল্ট পেয়ার আছে যেগুলো এখনো তোলা হয় নাই। মানে এখান থেকে ওরা পেয়ার নেয়, পেয়ার নিলে যদি আমার মন মতন পেয়ারটা হয়, পেয়ারিংটা আমার মন মতন হইলে এরপরে আমি ভিতরে নিয়ে যাই। তো এরকম যখন দেখি যে জোড়া নিচ্ছে আমার মন মতন হয়েছে, অনেক সময় দেখা যায় দুই কালার আমার মন মতন হয় নাই বা ইয়া হয় নাই, তখন কিন্তু ওরকম জোড়া দিই না। কিন্তু পাখি তো আগে থেকে ব্রিডিং পেয়ার থাকে যেগুলো এখানে রেস্টে রাখা হয়েছিল, ওগুলো তো জোড়া তো ভাঙে না, ওগুলো মনে করেন যে জোড়া থেকে যায়। হ্যাঁ, জোড়া থেকেই যায়। ওগুলা ইয়াতে মোল্টিং শেষ হলে ওটা ব্রিডিং সেটআপে চলে যায়, ব্রিডিং সেটআপে চলে যায়। এখানে বিক্রি করার মতো কি কি পাখি আছে আপনার? এখানে বিক্রি করার মতন পাখি আছে, এই যে একটা গ্রে মেল আছে, এটা হলো 1.5 বছর বয়স। এটা গলায় এখনো মালা আসে না, কিন্তু ওর অ্যাক্টিভিটি একদম পারফেক্ট, জোড়া নেওয়ার মতন হয়ে গেছে। এটা ছেলে পাখি? এটা ছেলে পাখি 100% কনফার্ম। এখন ব্লু পাখির তো আসলে অনেক দাম, অনেকেই দেখা যায় প্যালিট থাকে বা ব্লু থাকে, পেয়ার দেওয়ার জন্য ব্লু মেল কিনতে গেলে অনেক দাম, তারা এটা নিতে পারেন। এটা দাম, এটা বাজেট ফ্রেন্ডলি আছে, এটার দাম পড়বে মাত্র 12,000 টাকা। পাখিটা ঠোঁটটা দেখেন টকটকা লাল, এটা 100% মেল পাখি, মাত্র 12,000 টাকা। মাত্র 12,000 টাকা। আরেকটা পাখি আছে প্যালিড, এটা আমাদের এখানে বাচ্চা করা পাখি, এটা ফিমেল। এটা আমাদের এখানে হ্যাঁ, এটা আমাদের এখানে বাচ্চা করা পাখি। এটা ইউটিউবে ভিডিও আছে এটা, মানে এটা যে গত বছর বাচ্চা করছে ওই ভিডিওর রেফারেন্সও আছে, মানে আপনারাই ভিডিও করছেন ওই ভিডিওর ইয়ে আছে, আপনার চ্যানেলে আছে। তো কেউ চাইলে এটা নিতে পারে। এটার দাম পড়বে 15,000 টাকা। এটা বাচ্চা করা পাখি, অনেক বড় সাইজের পাখি। হ্যাঁ, বিশাল বড় সাইজ, দেখাই যাচ্ছে ক্যামেরায়। হ্যাঁ, আর পাখিটার চেহারা অনেক সুন্দর, মানে ফুল বডি হালকা ব্লু কালার, আর মাথাটা হলো সাদা, লেজটাও অনেকটাই সাদা, মানে পুরোপুরি সাদা না, তাইলে তো ক্লিয়ার হেড হইতো। এটা অনেকটাই সাদা, এবং সবচেয়ে বড় কথা পাখিটার সাইজ এবং ঠোঁটের কালারটা দেখেন। ঠোঁটের কালারটা কিন্তু অনেক মানে অনেক সুন্দর একটা কোয়ালিটিফুল পাখি। আপনারা চাইলে 15,000 টাকা এটা নিতে পারেন। আরো তো সুন্দর সুন্দর কিছু রিংনেক টিয়া পাখি আছে এখানে। হ্যাঁ ভাই, এখানে আছে, এগুলা কিছু আছে কম বয়সী, কিছু আছে আমাদের কালেক্ট করা, মানে বাইরে থেকে আমরাও কিছু কিছু পাখি কিনি, কিছু আছে আমাদেরও কালেক্ট করা, কিছু আছে আপনার ওই আমাদের ব্রিডিং এর পাখি এখনো মোল্টিং সেশনে বা তুলি নাই, এরকম কিছু পাখি আছে। আর একটা মজার বিষয় দেখলাম যে আসলে ব্রিডিং পেয়ার গুলো তো সাধারণত একটু কাম হয়, কিন্তু আপনার খামারের কোনো পাখি তো দেখলাম না যেরকম করতে, খুবই ফ্রেন্ডলি সম্পর্ক দেখা যাচ্ছে। এগুলো হলো ভাই এখানে থাকতে থাকতে ওই যে ভয় কাইটা গেছে আর কি। এই যে দেখেন, এই যে পাখিরা, এটা কিন্তু মানে এই সিজনের বাচ্চা পাখি, আমার নিজের কালেক্ট করা পাখি। ও যখন মানে ব্রিডিং সেটআপে যাবে বা অ্যাডাল্ট হবে, তখন কিন্তু ওর এটা হ্যান্ড ফিডিং বাচ্চা ছিল, তো ওর এই টেন্ডেন্সিটা কিন্তু রয়ে যাবে, এটা থেকেই যাবে। ও কিন্তু চোখ জুম করতেছে, ইয়ে করতেছে, এটা মাদি পাখি, চোখ জুম করতেছে, ইয়ে করতেছে। এটা যখন মানে প্রাপ্তবয়স্ক হবে, রেজাল্টে যাবে, ওর কিন্তু আর জীবনে ভয় নাই, বা আমাদের কাছ থেকে ওর কোনো ভয়ের কারণ নাই। তবু আমরা চেষ্টা করি যে মানে আমাদের এখানে টেম পাখি মানে টেমিং ইয়াটা কম রাখতে। কারণ আমরা যখন কলোনিতে খাবার দিতে ঢুকি, তখন গায়ে আসা 10-12টা পাখি যখন আপনার গায়ে আসা বসবে বা ইয়ে করবে, তখন নিজের কাছে ইয়ে লাগবে। আর
ওরা আগেই বলছি যে ওরা অনেক হিংসুটে পাখি, তো একটা গায়ে এসে বসা দেখলে আরেকটা জায়গায় গায়ে আসে লাভ দেয়। তো গায়ের উপর মারামারি করলে দেখা যায় গায়ের মধ্যে মানে কামড় দিয়ে দেওয়ার একটা চান্স থাকে। এই জন্য টেম পাখি আমরা এখানে একটু কম রাখার চেষ্টা করি। সাবির ভাই, কলম দিয়ে যদি এরকম সুন্দর করে হাড়ি বসাবো, তাহলে হাড়ি আর বক্তব্যের সুবিধা কি কলমের? হাঁড়িতে হলো ভাই ডিম গুলা একটা নির্দিষ্ট সেন্ট্রালি থাকে আর কি, আর বক্সের মধ্যে ডিম ছড়ায় ছিটিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ হাঁড়ির তলাটা কিন্তু একটু চোখা। তো আপনার ডিম যদি মনে করেন যে ওরা মানে নাও করতে পারে, অনেক সময় দেখা যায় ডিম বেশি পারলে মেনটেন করা মানে নতুন প্যারেন্টস এর ক্ষেত্রে বা পুরান প্যারেন্টস এর ক্ষেত্রে অনেক সময় মেনটেন করা টাফ হয়ে যায়। তো আপনার হাঁড়ির ক্ষেত্রে ডিমগুলো সেন্ট্রালি এক জায়গায় দলা হয়েই থাকে, মানে ডিম ফলস যাওয়ার সম্ভাবনা কম থাকে। দেখা যায় একটা ডিম একটা বাইরে থাকলে ওই ডিমটার বাচ্চা মরে যায় বা ভ্রূণ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু আপনার এই বক্সে দেখা যায় আপনার এই ডিম ছড়ায় ছিটিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। হাড়িতে তো ডিম দিতে লাভ বাজে কোনো সমস্যা হয় না? না ভাই, হাঁড়িতে একটু বড় দেওয়া লাগে, হাঁড়িতে ডিম দিতে তেমন কোনো সমস্যা আমি পাই না। বড় হাড়ি দেওয়া লাগে? হ্যাঁ। আচ্ছা ভাই, এই লাভ বাজার পেয়ার গুলো কত করে বিক্রি করেন আপনি? লাভবার্ডের জোড়া 5,500 টাকা ভাই। 5,500? জি, লুটিনো রেড এর অফলাইন আর কি। এটা দেখেন গলার কালারটা দেখেন, একদম মানে পেট পর্যন্ত কিন্তু লাল। পাখির তো দাম নির্ধারিত হয় মূলত ভাই কোয়ালিটির উপর ডিপেন্ড করে, এটা তো জানেনই তো। আর ভাই সবগুলো তো রানিং পাখি এগুলা? হ্যাঁ ভাই, সবগুলো একই বয়সের পাখি, একসাথেই ছাড়া হয়েছে। মানে আমি একসাথে বাচ্চা কিনছিলাম আর কি, বাচ্চা কিনে পরে এগুলার করছি, এই টেম করছিলাম, মানে হ্যান্ড ফিট করা করছিলাম। সবগুলো পাখি একই বয়সের পাখি। এখানে আমার আগে কিছু পাখি ছিল, যারা আগের ভিডিও দেখে, ওই পাখিগুলা ওই যে কর্নারে একটা ফুটা ছিল, ওই ফুকা দিয়ে বের হয়ে গেছে সবগুলা বের হয়ে গেছে? সবগুলাই বের হয়ে গেছে ওই ফুকা দিয়ে। তো এরপরে এগুলো নতুন করে এখানে দেওয়া হয়েছে আর কি। আবির ভাই, কোন দর্শক যদি আপনার এই ভিডিও দেখে খামার করার উৎসাহ জাগে, তাহলে তার ক্ষেত্রে কোনো পরামর্শ আছে তার জন্য? পরামর্শ তো আসলে এটা সে কি পাখির খামার করবে বা কিরকম কিছু মানে কিরকম প্লেসে করবে ওটার উপর বেস করে পরামর্শ। যদি এরকম কেউ ইন্টারেস্টেড হয় তাহলে ফোন দিলে ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করবো। আপনার দর্শক যদি এরকম ফোন দিয়ে করে হেল্প চায়, তাহলে ইনশাল্লাহ যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করবো। আবির ভাই, এই সুন্দর সুন্দর পাখিগুলা যদি দর্শকদের পছন্দ হয়, তাহলে আপনার সাথে কিভাবে সংগ্রহ করবো, আপনার কাছ থেকে কিভাবে নিবে তারা? আমাদের লোকেশন হলো সাভার গ্যান্ডা, আর এসব নিতে পারে, ডেলিভারি ব্যবস্থাও আছে আমাদের। আমাদের হলো ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি, আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ সহ ফুল পেমেন্ট অ্যাডভান্স। আর এখানে একটা কথা থাকে, অনেকে দেখা যায় বিশ্বাসের জায়গাটা পান না বা করেন না। তো এটা কিন্তু আসলে এমন না যে অন্য আরেকজনের পাখির ছবি ভিডিও দিয়ে আমি আমার পাখির ছবি বা আমার পাখি বলে দাবি করলাম, জিনিসটা কিন্তু এমন না। আপনি নিজে এসে সরাসরি লাইভ ভিডিও করে তারপর করছেন, মানে পাখি আছে কিনা এটা আপনি নিজে দেখে কিন্তু শিওর হয়ে পরে মানে প্রতিবেদনটা তৈরি করছেন। তো এখানে আসলে ফলস হওয়ার সম্ভাবনা কম থাকে বা নেই। তারপরেও যদি মনে করেন যে এমন কোনো হয় যে টাকা দিচ্ছে পাখি দিই নাই বা হয় নাই, ওরকম কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে আপনার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ এটা সমাধান করার চেষ্টা করবেন। আপনিও আপনার পজিশন থেকে করবেন, আমিও আমার পজিশন থেকে ওই ভাঙানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তার ফোন নাম্বার লোকেশন শেয়ার করে দেন। ফোন নাম্বার হলো 019-216-216-77। এটা হলো সাভার গ্যান্ডা। আবির ভাই, সুন্দর সুন্দর পাখিগুলো আপনার কলোনি এবং খামারের দেখানোর জন্য অসংখ্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ ভাই ভিডিওটা করার জন্য।